জগদল আছে কি নাম আপনার? হ্যাঁ, সারথী কিসকু। আচ্ছা আচ্ছা, আপনার কাস্ট সার্টিফিকেট হয়েছে তাই তো? আপনার বাড়িতে আপনার স্বামীর হয়েছে? হ্যাঁ, স্বামীর হয়েছে, দুটো মেয়ে হয়েছে, শুধু এই বাচ্চাটা হয়নি তাই তো? এর বয়স কত? 7 বছর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে আদিবাসী গ্রামগুলো আছে সেই আদিবাসী গ্রামের মধ্যে ক্যাম্প করা হচ্ছে, যাতে আপনাদের যাদের কাস্ট সার্টিফিকেট হয়নি কাস্ট সার্টিফিকেট করা, সেই সাথে অন্যান্য যে আপনাদের সরকারি পরিষেবা, হ্যাঁ, তার যাতে ভালো করে পান বা কিছু অসুবিধা হচ্ছে কি না, সেই জন্যই সরকারি পক্ষ থেকে আমরা ক্যাম্প করতে এসেছি। এখন আপনার এই মেয়েটাকে আপনি কাস্ট সার্টিফিকেট বানাতে যাচ্ছেন তাই তো? তাহলে কাস্ট সার্টিফিকেটের ব্যবস্থা করা যাবে। আমাদের কাস্ট সার্টিফিকেটের এখানে অফিসার আছেন, এখানে একটু শুনে নিন সাহেব, এই টেবিলে আসুন সাহেব, একটু এনাকে কিছু কাস্ট সার্টিফিকেটের জন্য কি করতে হবে? ওই মেয়েটার বাবার আছে, ওর বাবার আছে, আচ্ছা ঠিক আছে, একটু জোরে করতে হবে। ওর হচ্ছে তোমার আধার কার্ডটা লাগবে, ওর জন্ম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? আর ওর বাবার ভোটার কার্ড, আধার কার্ড, আর হচ্ছে রেশন কার্ড, আর ওরও রেশন কার্ড লাগবে। আর মায়ের তোমারও দেবো ভোটার কার্ড, আধার কার্ড আর রেশন কার্ডের জেরক্স দেবো। আর একটা অনলাইন করতে হবে, অনলাইনে যে দোকানগুলো আছে ওখানে গিয়ে বললেই হবে যে আমি কাজ করে দেবে অনলাইনের সহ। আর একটা লাগবে হচ্ছে বংশ তালিকা। বংশ তালিকাটা হবে হচ্ছে তোমার প্রধান অফিস থেকে দিবে ওটা। ধরো ওর বাবা যে ছিল, তার বাবা যে ছিল, তার বাবা থেকে তার ঠাকুর দাদা যারা ছেলে মেয়ে থাকলো, এবার ছেলের থেকে ও আসলো, হ্যাঁ, ওরা এইভাবে একটা বংশ তালিকা দেবে, এবং সেটা প্রধান এবং সেক্রেটারি সই এবং সিল থাকবে তার। এই করে অনলাইন করে এগুলো করে আমাদের, তুমি যদি পারো এখানে আসতে সম্ভব হয় তাহলে এখানে যাও, নতুবা আমাদের বিডিও অফিসেও তুমি যদি 21 নম্বর ঘরে এসে জমা দাও তাহলেও হবে। বিডিও অফিসে দোতলা 21 নম্বর ঘরে সবসময় খোলা থাকে ওটা। হ্যাঁ, আজকেও জমা দিতে পারো, তুমি করে নিয়ে আসো, আমরা জমা দেবো। এগুলো কাগজপত্র দিয়ে করে নিয়ে আসতে পারো, এখানেও জমা দেবো। আচ্ছা, আপনি যে পরিষেবাটা পেলেন না, ভান্ডারের জমা দিতে চেয়েছিলাম, একবার জমা দিয়েছিলাম 2022-এ, ওটা পাইনি। লক্ষ্মী ভান্ডার